এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরো আধিকারিকরা, কালীঘাট রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই বাড়িতে পুরো আধিকারিকরা। আরো একবার জানাবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরো আধিকারিকরা, কালীঘাট রোডের যে বাড়ি সেই বাড়িতে পুরো আধিকারিকরা পৌঁছেছেন। ডিজে মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ভবানী ভবনে। সেই তলবে ভবানী ভবনে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12টার আগেই তিনি পৌঁছে যান। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে, 1 ঘন্টা অতিক্রান্ত জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে পৌঁছেছেন পুরো আধিকারিকরা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, কালীঘাট রোডের বাড়িতে পুরো আধিকারিকরা কি কারণে? দেখো, আমরা ইতিমধ্যে জানি কলকাতা পুরসভার তরফে গোটা বিষয়টা নিয়ে, যেটা নিয়ে এতদিন ধরে জলঘোলা চলছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সম্পত্তিতে যে ইললিগাল কনস্ট্রাকশন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই একটি বিস্তারিত রিপোর্ট জমা করা হয়েছিল এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে কি পদক্ষেপ হবে তা ইতিমধ্যেই বেশ কিছু আইনি জটিলতার মধ্যে আটকে রয়েছে। কিন্তু কলকাতা পুরসভার তরফে গোটা প্রক্রিয়ায় যে আদতে তারা কোনো রকম দেরি করতে চান না, সেই বিষয়টাই স্পষ্ট হচ্ছে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের যে বাড়ি, যে বাড়ির মধ্যে একাধিক এই রকম বেআইনি কনস্ট্রাকশন হয়েছে বলে কলকাতা পুরসভার তরফে মনে করা হচ্ছিল এবং যার জন্য বিল্ডিং প্ল্যানও চেয়ে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই বাড়ির এই মুহূর্তে কি স্ট্যাটাস, কোন কোন জায়গায় যে এক্সটেন্ডেড যে জায়গাগুলো ছিল সেগুলো কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কিনা, কোনো জায়গা ভাঙা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে একটি ঠিকাদার সংস্থা, যাকে মূলত কলকাতা পুরসভার তরফে পাঠানো হয়েছে, তারা এসে সমস্ত মাপজোক তারা করে যাচ্ছেন। বর্তমানে একজন আধিকারিক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরেই রয়েছেন। যে অংশে কলকাতা পুরসভা মনে করছিল যে বিল্ডিং প্ল্যান তার বহির্ভূতভাবে সেই জায়গায় এক্সটেনশন করা হয়েছে, সেই জায়গাগুলো মূলত তারা মাপজোক করছেন। একটা ছোট্ট উদাহরণ দিই তোমাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির ঠিক সামনেই একটা দলীয় এইরকম সৌধ করা রয়েছে। সেই জায়গাটিও কলকাতা পুরসভার নজরে, আদতে কোনো রকম তার জন্য অনুমোদন নেওয়া হয়নি, অথচ রাস্তার ওপরে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তাই এই বিষয় নিয়েও নোটিশে যে কটি জায়গার উল্লেখ ছিল, যে কটি কনস্ট্রাকশনের উল্লেখ ছিল, তার মধ্যে এটিও অন্যতম বলে কলকাতা পুরসভা মনে করছিল। তাই এই জায়গারও কিছুক্ষণ আগে মাপজোক করে গেলেন পুরো আধিকারিক এবং তারপরে তিনি বর্তমানে বাড়ির ভেতরে যে অংশে মনে করছেন কলকাতা পুরসভার আধিকারিকরা যে এক্সটেনশন হয়েছে, সেই জায়গাগুলো বর্তমানে মাপজোক চলছে। তবে এখন তাহলে প্রশ্ন, তাহলে কি যে ভাঙার পর্বর আগেই এই মাপজোক পর্ব চলছে? একেবারেই সেই প্রশ্নই উঠছে, কেননা একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির হাজিরার মুখোমুখি, সিআইডিতে তিনি জেরার সম্মুখীন হয়েছেন, ঠিক সেই সময় তার বাড়িতে এই মাপজোক চলছে, যা আদতে সেই জল্পনাকে উস্কে দিচ্ছে যে খুব শীঘ্রই কলকাতা পুরসভার তরফে তার বাড়ি যে জায়গায় নিয়ম বহির্ভূতভাবে এক্সটেনশন করা হয়েছে, সেই জায়গা কিন্তু ভবিষ্যতে অনতি দূরেই কিন্তু সেটা ভাঙা হতে চলেছে, তেমনটাই কিন্তু আপাতত মনে করা হচ্ছে। অনিন্দিতা, বেশ, আপাতত সঙ্গে থাকো সান্নিক। আরো একবার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরো আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতে পুরসভার অফিসাররা পৌঁছেছেন। অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগ, বেআইনি নির্মাণের মাপজোকে পুরো আধিকারিকরা।